আয়নায় শুধু ছবির প্রতিবিম্ব গঠন হয় না, জমে থাকা অব্যক্ত শব্দের অন্দরের ঠোকাঠুকি চূর্ণ বিচূর্ণ করে তোলে মনকে। তোর আমার জীবনের প্রথম পর্বে কাটিয়ে ওঠা ঝঞ্ঝাট যেন আশা জাগিয়েছিল বাকি জীবনটাও এই কবছরের মতো এক পথে এক মননে চলব। নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী ও অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও উপস্থিত হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর সেই উপলক্ষে আমাদের আজকের নিবেদন অষ্টমীর অজুহাত। রচনায় মনোজ ঘোষাল, সূত্রধার আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে অষ্টমীর অজুহাত। উফ, দীর্ঘদিনের অবসান, বহুদিনের মরচে ধরা ইচ্ছেটা এবার বাস্তবায়িত হতে চলেছে। কি বলিস? যদি বৃষ্টি না হয়। হ্যাঁ, একজোড়া কাপালদের মধ্যে কাবাবে হাড্ডি হতে তো তোর খুব ভালোই লাগে। দেখ, ভালো লাগে এটা ঠিক, তা বলে হাড্ডি হওয়ার ইচ্ছা একটুও নেই ভাই। তুই তোর বহু প্রতীক্ষিত ভালোবাসার কাছে আজ দীর্ঘ 11 মাস পর নিজেকে সমর্পণ করলি। আগন্তুকরা নানা ভাবে নানা ভাষায় বারংবার প্রেম নিবেদন করলেও তুই এতদিন কাটালি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট আর মেসেঞ্জারে লুডো খেলার মধ্যে দিয়ে। দেখ, আগেও তো দেখেছিস তুই সহজে ধরা দিয়ে কিভাবে আমার বিশ্বাসকে বারবার রক্তাক্ত হতে হয়েছে। তুই কি ভাই এটা আবার দেখতে চাইছিস? থুড়ি থুড়ি, তোর আমার জীবনের প্রথম পর্বটা বড়ই দুর্বিষহ রে। যাই হোক, শেষ পর্যন্ত তোর আর আগন্তুকদার মাঝে আমি অ্যাটলিস্ট নিজেকে হারিয়ে ফেলিনি। সময়ে অসময়ে তোরাই তো আমার সঙ্গী। আচ্ছা অর্ণেন্দু, তুমি তো 1 বছর ধরে দেখছো জীবন ও ছন্দে তাল মিলিয়ে আমি একটা গান খুব পছন্দ করি। থাক, এই অষ্টমীতে তোমার গলায় একলা চলরে আর শুনতে পাচ্ছি না। তাহলে আজ প্যান্ডেল ওপেনে তোমাকে একলাই যেতে হবে। না থাক, দীর্ঘ প্রতীক্ষার ফল আমি এত সহজে আর হাতছাড়া করব না। বাবা, সত্যি নিজেকে এবার শুধু হাড্ডি নয়, মজ্জা রসহীন শুষ্ক হাড্ডি মনে হচ্ছে। আচ্ছা, এবার কি বেড়ানো যাবে? এটা কলকাতা, সেটা খেয়াল আছে তো? ভাই, আমার না হঠাৎ খুব মাথার যন্ত্রণা হচ্ছে। তোরা ঘুরে আয়, আমি না হয় কাল যাব। কি বলছিস? কি হঠাৎ? কি জন্য? তাহলে আমরাও যাব না, প্যান্ডেল ওপেন ক্যান্সেল। হ্যাঁ, তাহলে আজ থাক, কাল না হয় 3 জনে একসাথে বেরোবো। না গো, সেটা হচ্ছে না। দীর্ঘদিনের অপেক্ষার অবসান আজ তোমাদের। তোমরা ঘুরে এসো, আমি তো কাল বেরোচ্ছি। না না, এটা সম্ভব না। তোকে এই অবস্থায় একা রেখে আমরা কখনোই যাব না। এই, আর একটা কথাও বলবি না তোরা। বেরো ঘর থেকে, আমি একটু রেস্ট নেব। আচ্ছা, আমরা না হয় কাছাকাছি 2-4টে ঠাকুর দেখে চলে আসছি, কিন্তু অর্ণেন্দু, বেরোনোর আগে একটা সেলফি তো তোলো আমাদের সাথে। অফকোর্স, সেটা তো তুলবই। আসি তাহলে, টাটা। সাবধানে থাক, আমরা 2-1টা ঠাকুর দেখে চলে আসছি, কেমন? বেশি বকিস না তো। যা, আমি গেট লক করলাম। টাটা। আয়নায় শুধু ছবির প্রতিবিম্ব গঠন হয় না, জমে থাকা অব্যক্ত শব্দের অন্দরের ঠোকাঠুকি চূর্ণ বিচূর্ণ করে তোলে মনকে। তোর আমার জীবনের প্রথম পর্বে কাটিয়ে ওঠা ঝঞ্ঝাট যেন আশা জাগিয়েছিল বাকি জীবনটাও এই কবছরের মতো এক পথে এক মননে চলব। কিন্তু 3 বছরে বুনে তোলা বাবুই পাখির বাসাটা
হঠাৎ ঝড়ে নিরুদ্দেশ হয়ে গেল রে। যাই হোক, শুভেচ্ছা রইল পরবর্তী দিনগুলোর জন্য। সাথে না থাকতে পারলেও পাশে আছি। শুনছিলেন অষ্টমীর অজুহাত, রচনায় মনোজ ঘোষাল, অর্ণেন্দুর ভূমিকায় সন্তু আদক, রুনি সুয়েতা দাস এবং আগন্তুকদার ভূমিকায় অভিজিৎ রায়। আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই অয়ন বন্দ্যোপাধ্যায়কে। এডিটিং, পরিচালনা ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন দাস। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আমরা আবারও উপস্থিত হব এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর ততক্ষণ পর্যন্ত ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তাই আপনাদের সকলকে জানাই আসন্ন শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কোভিড-19-এর কারণে এই পুজো অন্যান্য বারের পুজোর চেয়ে অবশ্যই আলাদা, তাই যতটা সম্ভব বাড়িতে থাকুন, মাস্ক ব্যবহার করুন, নির্দিষ্ট সময় অন্তর হাত স্যানিটাইজ করুন এবং অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। ধন্যবাদ।